আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা আশ্চর্য কাহিনী নিয়ে হাজির হয়েছি। এমন ঘটনা, এমন কাহিনী যা হয়তো আপনারা কোনোদিন শোনেননি। একটা মানুষের বাচ্চা কিভাবে একটা জিন পরিবারের কাছে লালিত পালিত হয়ে ১২ বছর পরে আবার নিজের পিতামাতার কাছে ফিরে আসে এবং সেই জিনের একটা বাচ্চা ওই মানুষের বাচ্চাটির পরিবারে লালিত পালিত হয়। এ নিয়ে একটি সুন্দর একটি বাস্তব কাহিনী বলতে চলেছি। এটা কোনো গুজব নয়, কিচ্ছা কাহিনী নয়, বাস্তব ঘটনা। এমনকি সে ছেলেটিও এখনো জীবিত রয়েছে। তাহলে ঘটনাটি ভালো করে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারেন। তাহলে আসল ঘটনা বলা যাক। একজন মহিলা তার একটি বাচ্চা জন্ম নিল। তার নাম রাখলো রবিউল। সে দেখতে খুব সুন্দর। তাকে দেখলে কার না ভালো লাগবে। তাকে পেয়ে তার মা বাবা খুবই খুশি ও সন্তুষ্ট। পরিবারের সকলেই এবং আত্মীয় স্বজন প্রত্যেকেই তাকে পেয়ে খুব খুশি। সকলেই মনে করত এই বুঝি আকাশ থেকে পূর্ণিমা চাঁদ নেমে এসেছে। পরিবারের মধ্যে কতই না আনন্দ ফুর্তি। সকলেরই একটা আশা, এত সুন্দর ফুটফুটে বাচ্চা যখন বড় হবে তখন তাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখছে তারা। কিন্তু মাঝখানে এমন কিছু ঘটনা ঘটছে যা কেউ কখনো ধারণা করতে পারেনি। এমনকি বিন্দু মাত্র তারা আঁচ করতেও পারেনি। এমনকি তার মাও এই ঘটনা কিছুই বুঝতে পারেনি। তারা এটা বুঝতে পেরেছে এক যুগ অর্থাৎ ১২ বছর পরে যে তাদের সন্তানের সাথে কি আচরণ করা হয়েছে। যখন বাচ্চাটির বয়স ২ দিন তখন একটা জিন তার উপর নজর করল। ওই জিনটার মনেও খুব ইচ্ছা ওই বাচ্চাটাকে সে কিভাবে পেতে পারে এবং বাচ্চাটার প্রতি তার খুব মায়া লেগে গেছে। তাই ওই জিনটা ভাবল কিভাবে ওই ছেলেটাকে নিয়ে যাওয়া যায় এবং সেও ভাবল যে এই বাচ্চার মাকেও কষ্ট দেওয়া যাবে না। যেহেতু এই জিনটা খুব ভালো ছিল তাই সে একটা ফন্দি আঁটল। তখন ওই জিনের স্ত্রীর আরেকটা নতুন বাচ্চার জন্ম দিল। জিনের স্ত্রীর যে সন্তানের চেহারাকে ওই রবিউল নামক মানুষের ছোট বাচ্চাটির চেহারার মতো করে দিল এবং ওই রবিউল নামক বাচ্চাটিকে এই জিনটি নিজের কাছে নিয়ে আসলো এবং নিজের ঘরে রাখলো এবং ওই জিনের নব্য বাচ্চাটিকে ওই রবিউলের মায়ের কাছে রেখে আসলো। কিন্তু রবিউলের মা কোনোভাবেই বুঝতে পারে নাই যে এটা তার বাচ্চা নয়। রবিউলের মা জিনের বাচ্চাটিকে রবিউল মনে করে লালন পালন করতে লাগলো, খুব আদর সোহাগ দিয়ে বড় করলো, লেখাপড়া শেখাতে লাগলো এবং ভাবলো তাকে অনেক কিছু লেখাপড়া করে ডাক্তার বানাবে বা ইঞ্জিনিয়ার বানাবে, এরকম মনে অনেক আশা। এদিকে ওই রবিউলকে জিনের বাড়িতে নিয়ে ওই জিনের স্ত্রী তাকে লালন পালন করা শুরু করলো এবং তার বুকের দুধ খাওয়াতে লাগলো। এরকম করে তাকে বড় বানানো। তারাও এই রবিউলকে খুব আদর সোহাগ দিয়ে বড় বানানো এবং ওই জিন পরীর আরো কয়েকটি সন্তান ছিল যাদের মধ্যে কয়েকটি ছেলে এবং কয়েকটি মেয়ে ছিল। তাদের সাথে রবিউল খুব হাসি খুশিতে দিনকাল কাটাচ্ছিল। তাদের সাথে অনেক আনন্দ ফুর্তি করছিল। তাদের সাথে অনেক জায়গায় ঘোরাফেরা করছিল। কিন্তু এই রবিউল সেও জানতো না যে সে একজন মানুষ। সে একজন মানুষের গর্বে। যেহেতু জিনের সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া সব কিছুই তাদের সাথে হতো। কিন্তু রবিউল সব সময় চিন্তা করত যাদের সাথে সে থাকতো তারা তো আপন মা বা ভাই বোন। কিন্তু শুধু এইটা চিন্তা করত যে সকলে সুন্দরভাবে আকাশে উড়ে বেড়াতে পারতো, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারতো মুহূর্তের মধ্যে। কিন্তু আমি পারি না কেন? শুধু এই চিন্তা তার মাথায় ঘুরপাক খাচ্ছে। কিন্তু তার মা বাপ বুঝে সুঝে তাকে রাখতো। কিন্তু তারা কখনো রবিউলকে কষ্ট দেয় নাই। তার সাথে কোনো প্রকারের খারাপ আচরণ করে নাই। যার কারণে রবিউল বুঝতেই পারবে না যে সে মানুষের বাচ্চা। এরকম ভাবে এক করতে করতে ১২টি বছর অতিবাহিত হয়ে গেল।
এইভাবে তাদের সাথে বসবাস করতে থাকে। এক পর্যায়ে যখন তার বয়স ১২ বছর, তখন রবিউলকে তার বাসায় গিয়ে তার জন্মদাতা মায়ের কাছে বাড়িতে রেখে আসলো এবং ওই সন্তান রবিউলের মার কাছ থেকে নিয়ে আসলো। কিন্তু এখন পর্যন্ত বুঝতে পারে নাই যে এই রবিউল তার সন্তান। কিন্তু এটা রবিউল বুঝতে পেরেছে, কেননা পরিবারে যেভাবে বসবাস করত, এখানে এসে ভিন্ন রকম পরিবেশ। এইরকমভাবে সমস্ত মানুষ জড়ো হয়ে গেল এই ঘটনা দেখার জন্য এবং রবিউল তাদের কাছে সমস্ত কথা খুলে বলল যে আমি এতদিন এরকমভাবে বসবাস করেছি। তাদেরকে আমার মা, বাবা, ভাই, বোনের মতো তাদের কাছে আমি ছিলাম। কিন্তু আগে কখনো বুঝতে পারি নাই যে এখন বুঝতে পেরেছি যে ওরা আমার মা, বাবা, ভাই, বোন কিছুই নয়। তোমরাই হইলা আমার মা, বাবা, ভাই, বোন। এই রবিউল এতদিন জিন-পরীর পরিবেশে ছিল। কিন্তু এখন মানুষের পরিবেশে এসে পরিবেশকে খাপ খাইতে পারে নাই। অনেক কষ্ট হয়েছে। আস্তে, আস্তে সবকিছু ঠিক হয়ে গেছে। এখন তার ওই পালনকারী পিতামাতা দৈনিক এখনো তার কাছে এসে দেখা দিয়ে যায়। ওই জিন-পরী তার কোনো ক্ষতি করে না, বরং তাকে সাহায্য করে। এই রবিউল সে এখন কবিরাজি করে এবং তাকে যথেষ্ট সাহায্য করে। তার ওই জিন-পরী পরিবারের সকলেই তাকে সাহায্য করে এবং তাদের সাথে খুব ভালোই সম্পর্ক। এখন রবিউল খুব শান্তিতে আছে এবং খুব সুন্দরভাবেই সংসার চলতেছে। তাদের কোনো সমস্যা নেই এবং এই ২ পরিবারের অর্থাৎ এই রবিউলের পরিবার এবং ওই জিনের পরিবার, তাদের সাথে খুব ভালোবাসা, খুব খুব সম্পর্ক রয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আল্লাহ হাফেজ।